বাবা ও ভাই সবাই বড় বলে কি যাও গরিব বলাই রোদিন গরিব বলাই রোদিন বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ অধ্যক্ষ আব্দুল আলিম স্যার স্যারকে আমি বক্তব্য প্রদান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। আমরা ভবিষ্যতে এমন একটি জলপথ দেখতে চাই, এমন শৃঙ্খলা বলবন দেখতে চাই যে জলপথ হবে একটি নিরাপদ জলপথ, যে জলপথে সকলের জাতি ধর্ম নির্বিশেষে দল মত সকলের জীবন সম্পদ এবং মান ইজ্জত থাকবে নিরাপদ। আমরা ধর্মের ভিত্তিতে ধর্মের উপর ভিত্তি করে আমাদের জনপদের মানুষকে আর বিভক্ত হতে দিতে চাই না। আমরা কেবলমাত্র রাজনীতির কারণে কারোর উপর নির্যাতন নিষ্পেষণ চলুক, এটা আমরা বরদাস্ত করব না, এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা ভোট অনুষ্ঠিত হবে। একটি হলো হ্যাঁ ভোটের পক্ষে আপনাদের রায়, আর একটি হলো ত্রয়োদশ সাধারণ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ইনসাফের পক্ষে রায় দিয়ে এই বাংলাদেশে এক নতুন সূর্যের উদয় ঘটাতে হবে। জামাত ইসলামীর মুহতারাম আমির আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। এই বাগেরহাটে 4টি নির্বাচনী আসনে 11 দল সমর্থিত এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 4 জন প্রার্থীর সমর্থনে আজকের এই সভা। বাংলাদেশের 56,000 বর্গ মাইলে বসবাসকারী 18 কোটি মানুষ, তার সাক্ষী আমরা কারো উপর প্রতিশোধ নেই নাই। আমরা আমাদের সহকর্মীদেরকে বললাম, পুলিশ নাই, র্যাব নাই, বিজিবি নাই, আনসার নাই, এই অবস্থায় জনগণের জান মাল এবং ইজ্জতের পাহারাদারির দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আমরা পাহারাদার হয়ে সমাজের জন্য ঘর থেকে বের হয়ে আমরা দাঁড়িয়ে গেলাম টানা 15 দিন। সেই বৃষ্টি ভেজা এবং রোদে শুকানো দিনে আমাদের সহকর্মীরা পাহারা দিয়েছে দেশের মানুষের জান মাল এবং ইজ্জতের। এরপরে সরকার যখন গঠন হয়েছে, কিছু স্থিতিশীল হয়েছে, পুলিশ আস্তে আস্তে তাদের কাজকর্মে ফিরে এসেছেন, তখন আমরা তাদের সাথে এবং বিভিন্ন পক্ষ, বিভিন্ন দল ধর্মের নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমাদের সহকর্মীদেরকে আমরা তুলে এনেছি। আমরা বলেছি আবারও প্রয়োজন হলে আমরা যাব। আমরা সহকর্মীদেরকে বলেছিলাম ধৈর্য ধরুন, শান্ত থাকুন। আপনারা বাংলাদেশের জনগণ, বাগেরহাটের জনগণ সাক্ষী, আমাদের একটি কর্মীর হাত ও চাঁদাবাজের হাতে পরিণত হয় না।